বন্ধুরা, আমি চলে এসেছি শিবানী রান্নাঘরে। যাই হোক, কিছুদিন যাবত তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি, তো আজকে ভাবলাম যেটুকু যা রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে দু তিনটে মেনু করব। তো যেটুকু যা করি আজকে ভেরি স্পেশাল মেনু আছে, ভিডিওটা ফলো করো ও প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি সবটাই তোমরা বুঝতে পারবে বা তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো। তো চলো, এখন বসাবো আমি কচুর শাক। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। তেলের পরিমাণটা আমি কিন্তু এখানে একটু বেশি করেই দিয়েছি। তোমরা যে যেরকম পারো বা যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে দিতে পারো। এখানে কচুর শাকটা অনেকে অনেক রকম স্টাইলে করে, আমি আজকে একটু অন্য স্টাইলে করব। দিয়ে দেবো একটু বেশি পরিমাণে রসুন থেতো করে নিয়েছি, রসুন থেতো করে দেবো। তোমরা যদি রসুনটা দিয়েছি, রসুনটা লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। তোমরা ভাববে কচুর শাকে রসুন কেউ দেয়? তো তোমাদেরকে একবার বলবো, প্রথমে কি বললাম, রান্না সবাই সব রকম সমান না। আমি এরম করলাম, তোমরা একদিন করে ট্রাই করে খেয়ে দেখো, স্বাদটা কচুর শাকের একটু অন্যরকম লাগবে। এখানে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচানো। একভাবে কচুর শাক একদিন এরম করে বন্ধুদেরকে বলবো, এরম করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানিও। কচুর শাক অনেকে অনেক রকমভাবে করে, আর কচুর শাকে এমনিও আগাগোড়াই খুব একটা মশলা পড়ে না। যাই হোক, অনেকে কচুর শাকে আদা বাটাটা দিয়ে করে, তবে আমি কোনো দিন কচুর শাক পেঁয়াজ রসুন দিয়ে না করলেও আমি কচুর শাকে বেশিরভাগ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করি, তবে আদা বাটাটা কিন্তু আমি ইউজ করি না। অনেকের রান্নার অনেকের এক একজনের এক এক রকম স্টাইলের রান্না, তো স্বাদটাও সেরকমই হয়। এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকমই হয়। তো আমি পেঁয়াজটা এখানে ভালো করে, ফোড়নগুলো আর পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এরপরে কি করি। তো এরপরে সেরকম কিছু না, কচুর শাকটা আমার বর কদিন ধরেই নিয়ে এসে রেখেছিল। যাই হোক, কেটে আনেনি, কিন্তু গোটাই নিয়ে এসেছিলো। তো আমার শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য আমি কাটতে পারিনি। কালকে এত শরীরটা খারাপ ছিল, কালকে আমি বিকেলে বেরোইনি, ছেলে মেয়েকে নিয়ে আমি বেরোইনি। ছেলে তো বড় হয়ে গেছে, একা একা যায়, মেয়েকে নিয়ে বেরোইনি। তো বিকেলে ঘরে ছিলাম বলে আস্তে আস্তে ঘরে বসে টুকটুক করে কচুর শাকটা কালকে রাত্রিরে, মানে বিকেলবেলা আমি না কেটে রেখেছিলাম। সেই কচুর শাকটা দেখো, কচুর শাকটা আমি সিদ্ধ করে ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি, বাটির পেছন দিয়ে ভালো করে চিপে চিপে জলটা ঝরিয়ে নিয়েছি। এখনও দেখে বুঝতে পারছো, দেখছো গরম গরম ভাব উঠছে কচুর শাক দিয়ে। তো চলো, পেঁয়াজটা আগে আমি লাল করে নিয়ে কচুর শাকটা দেবো এর মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করা কচুর শাকটা। তো তোমাদেরকে একটা কথাই বলবো, কচুর শাকে ফোড়নে আদায় কিছু দাও না দাও, কচুর শাকের মেন জিনিস কী জানো? নুন মিষ্টিটা ঠিক হওয়া চাই। নুন মিষ্টি যদি ঠিক না হয়, তুমি হাজার ভালো ফোড়ন দিলেও কিন্তু কচুর শাকে সেই টেস্টটা তুমি আনতে পারবে না। তার জন্য বলবো, কচুর শাকে মেন ম্যাটার করে হলো নুন মিষ্টিটা তো বিশেষ করে ঠিকঠাক পরিমাণে না হলে কিন্তু কচুর শাক কিন্তু সেই টেস্টটা আসবে না, যতই ভালো করে ফোড়ন দিয়ে করার চেষ্টা করো। এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। মিষ্টিটা এখন আমি দেবো না, মিষ্টিটা নামানোর আগে, কচু শাকটা যখন ভাজা ভাজা করে নামাবো তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন মিষ্টিটা। আজকে ভেবেছিলাম কচুর শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে করব। ইলিশ মাছের মাথাটা ফ্রিজ থেকে আর বের করতে পারলাম না, পুরো একদম এখনও বরফ ছাড়িনি। তো ওটা অনেক দেরি হবে, আমার এদিকেও অনেক কাজ আছে। ইলিশ মাছের মাথার জন্য দাঁড়ালে হবে না, আমাকে তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে, কেননা মেয়ে আবার স্কুলে যাবে। এখন ওর বাবা একদম সময় পাচ্ছে না, কেন কলেজে পরীক্ষা চলছে, পরীক্ষার হল ছেড়ে এখন বেরোতে পারছে না, যার জন্য আমাকে মেয়েকে নিয়ে স্কুলে পৌঁছাতে হচ্ছে। এতে আর কিছু দেওয়ার নেই, এতে শুধু একটা জিনিসই দেওয়ার আছে, মিষ্টিটা। কচুর শাকে ইলিশ মাছের মাথা দিইনি তো কী হয়েছে, আমি যেভাবে করলাম বন্ধু থেকে বলবো একবার কিন্তু এইভাবে করে খেয়ে দেখো। আমি যেভাবে বসালাম কচুর শাকের বসানোটা প্রথম থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে খেতে কিন্তু খুব ভালো। তবে এটা পুরো ভাজা ভাজা করতে হবে। তো চলো, এটা এখন শুধু আমার কাজ, নাড়ার আর কোনো কাজ নেই।
বন্ধুরা, কচুর শাকটা আমার এই পরিমাণে হয়ে এসছে। এর মধ্যে কিন্তু আমি এতটা পরিমাণে চিনি দিয়ে দেবো। কচুর শাকে প্রথমেই বলেছি, নুন মিষ্টি ব্যালেন্স না হলে, ঠিকঠাক না হলে কচুর শাক যতই ভালো ফোড়ন দিয়ে করো না কেন, টেস্ট আসবে না। কিন্তু আমি চিনি দিয়েছি ঠিক কথাই, আমি কচুর শাকটা আরও কিন্তু এখনও ভাজা ভাজা করব। কচুর শাকটা আমি এখনও ভাজবো। চিনিটা দিয়েছি, ভালো করে মিলিয়ে নিই। এটা পুরো আরও তেলে ভাজা ভাজা করব। চলো আর একটু কচুর শাকটা ভাজা ভাজা করে নিই। ফাইনালি আমার কচুর শাক কিন্তু রেডি হয়ে গেছে। কচুর শাকটা এবার নামিয়ে নেবো। নিয়ে কি বসাই চলো তোমাদেরকে পরে দেখানো যাচ্ছে। তার আগে আমার মেয়ে স্কুলের জন্য একটু টিফিন বানিয়ে নেবো। আলু চচ্চড়ি করে নিয়েছি, একটু দুটো পরোটা ভেজে দিব। হ্যাঁ, কিছু আনিনি মানে নেই। তো চলো দেখো, কচুর শাকটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এটা উঠছে বলে না ভাবটার জন্য ফ্যাকাশে লাগছে ভিডিওটা। কচুর শাকটা দেখো আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, দেখছো তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেবো। তো চলো কচুর শাকটাকে নামিয়ে নিই। কচুর শাকটা করে নামিয়ে নিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছি। এখানে আমি একটু আলু ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল বসিয়েছি। ঝোলটা বসানোটা তোমাদের দেখালো না। আর আজকে আরেকটা মজাদায়ক রেসিপি করব, সেটা হলো দেখো, এই হলো ইলিশ মাছ। আর এই দেখো গোল গোল বেগুন। এই গোল গোল বেগুন দিয়ে আর এই ইলিশ মাছ দিয়ে কি রেসিপি করি তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো আজকের রান্নাটার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে বুঝবে আজকে আমি কী রান্না করলাম ও কেমনভাবে কি করলাম। তো চলো, কচুর শাকটা তো করে নামিয়ে নিয়েছি। এখানে এই পাতলা করে আলু ঝিঙে দিয়ে পোনা মাছের ঝোলটা করে নামিয়ে নেব। নিয়ে এই ইলিশ মাছ দিয়ে আর এই যে গোল গোল বলের মতন বেগুন, এই বেগুন দিয়ে ইলিশ মাছটা আজকে করব। তো ইলিশ মাছ আর বেগুনটা আমি কীভাবে কী করি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, আমি তো ইলিশ মাছটা বসাবো। এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু একদম তাতাইনি, জাস্ট ওভেনে বসিয়েছি আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি আজকে করব ইলিশ মাছ দিয়ে যে বেগুনটা করব, তার আগে আমাদের ইলিশ মাছটা দেখো একটু নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আমি। তা আমাদের ইলিশ বেগুনটা যখন করে আমাদের কিন্তু মাছটা ভাজে না। তো ইলিশ মাছটা তো করে নিয়েছি, তো এই ইলিশ মাছগুলো এদিকে দিয়ে দেবো। এর মধ্যে বেগুনগুলোকেও দেবো, দিয়ে ভালো করে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা যে বেটেছি, পেস্টটা করেছি, ওটা দিয়ে দেবো। দিয়ে দেবো কালো জিরে। আমি সব একসাথে এটাকে মাখিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতন নুন। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, একটু বেশি পরিমাণে কাঁচা সর্ষের তেলটা দিলাম। দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেবো সর্ষেটা দিয়ে। সর্ষে কাঁচা লঙ্কা বেশ করে বেটে নিয়েছিলাম, কালো জিরে নুন হলুদ যা যা দেওয়ার এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি আস্তে আস্তে করে সাজিয়ে দেব। কড়াইয়ের মধ্যে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। আমি কিন্তু তেলটা তাতাইনি, কাঁচা তেলের মধ্যেই মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। মাছগুলো কিন্তু আমি ভাজলাম না, মাছটা পুরো ভাপা করব আমি। এর মধ্যে এবার বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে আমি মাছের মধ্যে সাজিয়ে দেব। দেখো বেগুনগুলোকে মাখিয়ে নিয়েছি মশলার সাথে, এগুলোকে দিয়ে দেব।
মশলার থালাটা ধুয়ে একটু পরিমাণ মতন অল্প একটু জল দিয়ে দেব। এটা ভালো করে সাজিয়ে দিই। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পরের স্টেপটা। মশলার থালাটা ধুয়ে আমি পরিমাণ মতন একটু কিন্তু জল দিয়ে দিয়েছি, জাস্ট একটু ফোটার জন্য। বেগুনটা সিদ্ধ হবে, মাছটাও একটু সিদ্ধ হবে। কালারটা দেখতে কত সুন্দর লাগছে না? এটা এবার আমি একটু গ্যাসের আঁচটা এখন বাড়িয়ে দেব। এটা টকবক করে ফুটে গেলে আমি তখন গ্যাসের আঁচটা স্টিম করে দেবো, দিয়ে আস্তে আস্তে ভাপে হতে দেবো। তো এখন একটু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এটা একটু টকবক করে ফুটে গেলে আমি গ্যাসের আঁচটা স্টিম করে দেবো। তো চলো এটা এখন একটু ফুটতে দিই। চাপা দিয়ে দিয়েছিলাম, ফুটে যেতে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। ফুটে যেতে গ্যাসের আঁচটা স্টিম করে দিয়েছি। স্টিম আঁচ করে এটাকে আমি কিন্তু এবার চাপা দিয়ে ভাপে হতে দেব। এটা এখন একটু হতে টাইম লাগবে। দেখো ফুটে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো। তো দেখো আর একটু ফোটাবো ভালো করে। দেখছো এই সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা আমার কিন্তু ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে যে ভাপাটা আমার হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, খুব ঝোল লাগছে না, কিন্তু তোমাদের হয়তো ক্যামেরায় লাগতে পারে, কিন্তু খুব ঝোল রাখিনি। তা আমি এর ওপরে একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ, দিয়ে পরে যখন নামাবো নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই কাঁচা সর্ষের তেলের যে গন্ধটা বা ফ্লেভারটা যাতে না উপে যায়, আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো তেলটা মিশিয়ে দিয়ে। আমার এই যে ইলিশ বেগুন ভাপা, পোনা মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল, আর এটা ইলিশ মাছের মাথাটা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করেছি, আর এই যে কচুর শাক। তো আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট লাইক করো, ভালো লাগলে একটা শেয়ার করো। তো চলো, অনেক কষ্ট করে শরীর খারাপ নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি, তোমরা একটু সাপোর্ট করো ও ভালো সুন্দর সুন্দর কমেন্ট ও লাইক করো, পারলে একটা শেয়ার করে দিও। তো চলো টাটা, কোনো এনার্জি নেই।